সাধু সঙ্গ আমাদের নিরন্তর নিরন্তর অর্থাৎ সবসময় যারা সাধু সঙ্গ করে তার অতি উত্তম। নিরন্তর সাধু সঙ্গ করিবে শ্রবণে বৈষ্ণব জনের সঙ্গে থাকিবে যত। সবসময় বৈষ্ণবের সঙ্গে আমাদের অবস্থান করতে হবে। আর যদি আমরা বৈষ্ণবের সঙ্গ না থেকে বিষয়ী সঙ্গ করি তাহলে কি হবে? সেই গুণগুলি আমাদের মধ্যে প্রবেশ করবে। সাধুর কাছে বসলে হরিকথা শুনবে এবং ভগবানের কৃপা পাবে। আর যদি বিষয়ের লোকের কাছে আমরা সঙ্গ করি তাহলে নানান ধরনের সংসারিকতা আমাদের বলবে, সেই গুণগুলি আমাদের মধ্যে প্রবেশ করবে। এই জন্য শাস্ত্রে বলেছে যে সাধু সঙ্গ কৃষ্ণ নামে মাত্র চাই, সংসার জনিতে আর কোন বস্তু নাই। নিতাই ধন্যবাদ। এই সংসারে তো অনেক টাকা পয়সা ধন সম্পদ আছে, কিন্তু সব মহাজনগণ বাদ দিলে যাওয়ার সময় শুধু কে যায়? সাধু সঙ্গ। যারা তোমাকে খোল মৃদঙ্গ বাজিয়ে হরিনাম দিয়ে এগিয়ে দিবে, উনি যাবে। আর কি যাবে? নাম, মুখে নাম টিকে যাবে। এই দুইটাই সঙ্গে চলে গেল, আর বাকি কিছু গেল না। নিদায় ধরে তোমার নাম দিয়ে তাহলে আমাদের সম্বন্ধ কতক্ষণ? যখন মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম আমার সম্পর্ক ছিল কারোর সঙ্গে? কে আমার মা, কে আমার বাবা? কাউকে আমি চিনি না। জন্মের পর আমি কাউকে চিনেছি না। ধীরে ধীরে মা আমার সম্বন্ধ গড়িয়ে দিয়েছে। ইনি বাবা, ইনি কাকা, ইনি জ্যাঠা। এখানে এসে সম্বন্ধ লই আমি জড়িয়ে রইলাম। আবার যখন এই পৃথিবী ছেড়ে আত্মা বিদায় নিয়ে চলে যাবে, সম্বন্ধ এখানে সব পড়ে রইল। আত্মা এখান থেকে বিদায় নিয়ে চলে গেল। এই পৃথিবীতে কিসের জন্য আসলাম? আমরা এই সংসারে এসে কার দাস হয়েছি? মায়ার দাস। মায়ার দাস হই। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া দ্বারে সংসারে দেয়। আমরা মায়ার দাস হয়ে মায়ার লাথি খাচ্ছি। এই মায়ার লাথি খেতে খেতে যদি কোনো ভাগ্য ফলে কোনো সাধু বৈষ্ণবের সঙ্গ করতে পারে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে তাহার মন্ত্র উপদেশে মায়া তখনই পিতাশী পালিয়ে যায়, তার আগে নয়। নিতাই গৌরানন্দে হরে হরে হরে। তাহলে মহামায়া আমাদের সংসারে আবদ্ধ করে রাখে। দুর্গা আরেকটি শক্তি হচ্ছে মহামায়া। এই মহামায়া যারা আশ্রয় করে সংসার গভীরে ডুবে গেছে। শাস্ত্রে বলেছেন সংসার হচ্ছে সমুদ্র। এই সংসারে কোনোদিন কুল কিনারা কেউ পাবে না। যেমন সমুদ্র মন্থন করতে গিয়ে শুধু কি অমৃতি উঠেছিল? হাতি উঠেছিল, লক্ষ্মী উঠেছিল, শেষে কি উঠলো? বীজ উঠলো। ওই বীজটা আর কেউ গ্রহণ করতে পারে না। বীজটা আর কেউ নিতে পারলেন না। বীজটা কে গ্রহণ করলেন? স্বয়ং মহাদেব। মহাদেব গিয়ে বললেন, ওরে এই অমৃত মন্থন করতে গিয়ে বিষ উঠলো, এই বিষটাকে গ্রহণ করতে পারো না? ঠিক আছে, সেটা আমি গ্রহণ করব। মহাদেব সেই বিষটাকে গ্রহণ করলেন। কতদূর পর্যন্ত গেল? কণ্ঠ পর্যন্ত। ভিতরে গেল না কেন? না, তার ভিতরে নাম চলছে দিবানিশি। এই জন্য নামের কাছে এই বিষ যেতে পারে না। এই জন্য গলা পর্যন্ত বিষ গেলে তখনই তার নাম হলো নীলকণ্ঠ। নিতাই গৌরানন্দে হরি হরি হরি। ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব।
বৈষ্ণবের কৃপা ব্যতিরেকে ভগবানের কৃপা কোনদিন আমরা পাবো না। এই জন্য কলিতে বললেন বৈষ্ণব সেবা নাম সংক্রেতা 2:1 ও শ্রীরাতবে শ্রীকৃষ্ণ চৈতন্য চরণ। এই বৈষ্ণব সেবার মহিমা শুধু কলিতে প্রকাশ করলেন। যেমন রুইদাস একজন মুচি ছিল, তাহলে রুইদাস মুচি তাকে সেবা না দিলে স্বর্গের ঘন্টা বাজবে না। পঞ্চপাণ্ডবের তিনি তো নিষেধা যুদ্ধ সেরে করে, কিন্তু সারা রাজ্যে ভক্তদের সেবা দিল, স্বর্গের ঘন্টা শব্দ দিল না। অবশেষে ওই রুইদাস মুচিকে সেবা দিয়ে তো স্বর্গের ঘন্টা বাজবে। তাহলে আমাদের জাতি থেকে যদি ভজন যে কোনো কুলে জন্ম হোক না কেন, যদি কর্ম হয় তার কর্মটাই শ্রেষ্ঠ। তিনি যে জুতো সেলাই করতেন, তিনি মনে মনে গুনগুন করে কৃষ্ণ গুণগান করতেন। তা এই যে রুইদাস, তিনি সাধারণ নয়, তিনি একজন প্রিয় ভগবানের ভক্ত। তাকে পরীক্ষা করার জন্য ভগবান এসেছিলেন, কিন্তু ভগবান পরীক্ষায় ফেল হয়ে গেছে। কি করে? রুইদাস জুতো সেলাই করে, যদি কোনো ভক্তকে দেখে তার জুতো সেলাই করলে ফ্রিতে দেয়, পয়সা নেয় না। ভক্ত মানুষকে দেখলেই তার জুতো এমনি সেলাই করে দেয়। স্বয়ং ভগবান এসেছেন পরীক্ষা করতে। এসে বলছে, রুইদাস, তোমার কুলি ঘর, তুমি এইরকম ভাবে অবস্থায় চলো, তুমি কিছু ধন সম্পদ নাও, এই যে মুদ্রাটা নাও, পরশমণি, এইটুকু তোমাকে দিলাম, এটাই তোমার জীবনের সম্পদ। তখন বলছে, প্রভু এটা আমাকে দিচ্ছেন কেন? আমি তোমাকে একটা বিনিময় দিলাম, তোমার কষ্ট দেখে আমার সহ্য হয় না। এবার ওই পরশমণিটি একটা লোহাতে স্পর্শ করার সাথে সাথে লোহাটাও সোনা হয়ে যায়। প্রভু এটা আমাকে লাগবে না, এটা আপনি নিয়ে যান, এটা আমার দরকার নেই। ভগবান বললেন, রুইদাস তুমি রেখে দাও, আমি সময় মতো নিয়ে যাব। কি করেছে? ওই রুইদাস প্রতিদিন দোকান খুলে জুতা সেলাই করে, আর পরশমণিটা কি করেছেন? চালের বাতায় গুজিয়ে রেখেছে। ওটা যে স্পর্শ করলে লোহা সোনা হয়ে যায়, কিন্তু তার ওদিকে খেয়াল নেই। তার খেয়াল কোনটা? শুধু নাম যেন আমার বন্ধ হয় না। আর আমরা যদি পরশমণি পেতাম তাহলে তো কোটিপতি হয়ে যেতাম। তাহলে উনি পরশমণি পেয়েও কাজে লাগলেন না। একটা লোহায় লাগালে সোনা হয়ে যায়, তার জুতা সেলাইয়ের দরকার আছে বাজারে? কিন্তু তবু তিনি কর্ম করে যাচ্ছেন। আমার এটাই কর্ম, আমি 2-4 পয়সা পাবো, সাধু বৈষ্ণব যদি এসে তাকে এমনিতে সেলাই করে দেব। তাই কি করলে? ভগবান এই পরশমণি দিয়ে চলে গেলেন। পরে ফেরার পথে আবার তার দোকানে গেলেন, দেখা করলেন, রুইদাস, আমি যে যাবার পথে তোমাকে একটা বস্তু দিয়ে গিয়েছিলাম, তুমি কি করেছো? ও প্রভু, ওটা তো আমি চালের মাথায় গুজিয়ে রেখেছি। সর্বনাশ, আর এটা তোমার কাজের জন্য দিয়েছি, এটা যেখানে লাগাবে সেখানে সোনা হয়ে যাবে, তো তুমি চালের মাথায় গুজিয়ে রেখেছো। বলছে, প্রভু ওটা দরকার নেই, ওটা আপনি নিয়ে যান। এই সর্বনাশ, তাহলে এক কাজ করো, আমি কিছু তোমাকে মানিমুক্তা দিচ্ছি, তুমি এটা ভগবানের সেবায় লাগবে। বলছে, প্রভু আমাকে ওগুলি লাগবে না, কেননা ওগুলি নিলে আমি আমার মনের মধ্যে অহংকার সৃষ্টি হবে। বিষয় বৈভব অহংকারে আমাদের সৃষ্টি করে, সেই বিষয় আমাকে লাগবে না। আপনি সব নিয়ে যান,
ভগবান ভক্তের সঙ্গে আর পারলেন না। বলছে, রবিদাস, আমি তোর কাছে হেরে গেলাম। আমি তোমাকে পরীক্ষা করতে আসলাম। আমার কাছে তো অনেক কিছু অনেক জনে চায়, আমি তো দিয়ে দেই, কিন্তু তুমি তো সেটা নিলে না। তাই ওই কাশীতে এক রাজার এক পুরোহিত, তিনি কোথায় এসেছিলেন? রবিদাসের কাছে। শুনি বলে, রবিদাস একজন পরশমণি দিয়েছে, তিনি গ্রহণ করেননি। সেখানকার ব্রাহ্মণ পূজারী রবিদাসের দেখা করতে এসেছে। এসে বলছে, রবিদাস, তুমি নাকি পরম ভক্ত। তা আমি তো প্রতিনিয়ত গঙ্গায় পূজা করি মনস্কামনা পূর্ণের জন্য, তা চলো একটু গঙ্গায় যাই। রবিদাস কি বলেছিলেন? ব্রাহ্মণ মশাই, গঙ্গায় যাওয়ার মতো আমার ভাগ্য নয়, কেননা আমি জাতিতে মুচি, কারণ আমি ছোট জাত। আমার ওই গঙ্গায় গেলে গঙ্গা পবিত্র হয়ে যাবে। আমি এখান থেকে প্রণাম করব। তবে হ্যাঁ, আমি তোমাকে একটা কলা দিচ্ছি, গঙ্গা মাকে দিয়ে দিবি কলাটা। সেই ব্রাহ্মণ কলাটি নিয়ে এসে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। এবার গঙ্গার উপরে ভাগে পূজা করছে গঙ্গা, কিন্তু কলাটা গঙ্গাকে দিতে ভুলে গেছে। শেষে তার স্মরণ হলো যে রবিদাস আমাকে একটা কলা দিয়েছে গঙ্গাকে দেওয়ার জন্য। এবার কি করলে? কলাটাকে ফেলে দিবে। আর যেই ফেল দিয়েছে গঙ্গার জলে, স্বয়ং গঙ্গা মা হাত বাড়িয়ে কলাটাকে ধরেছে। কলা থেকে ধরে গঙ্গা স্বয়ং এসে ব্রাহ্মণকে বলে, ব্রাহ্মণ মশাই, এই যে কলাটি যে রবিদাস দিয়েছে, এই যে হাতের একটা বালা আমি খুলে দিলাম, এই বালাটি সহ এই কলাটি রবিদাসকে দিয়ে দেবে। ব্রাহ্মণ মশাই শুনি অবাক হয়ে গেল। স্বয়ং গঙ্গা নদী থেকে উঠে নিজের বালা সহ কলা ফেরত দিলেন রবিদাসকে দেওয়ার জন্য। এ তো যে বালা দিয়েছেন সে তো মূল্যবান বস্তু। কি করলেন? বাড়িতে চলে গেলেন। সেই ব্রাহ্মণ বাড়িতে গিয়ে ওই বালার কথা ভুলে গেছে। কিছুদিন পর সংসারে এমন অশান্তি এসে গেল, সংসারে অভাব অনটন এসে গেল। তার মনে পড়ে গেল গঙ্গা মা একটা বালা দিয়েছে, হাতের বালা। এই বালাটা যদি আমি বাজারে স্বর্ণ দোকানে বিক্রি করি তাহলে অনেক টাকা হবে। স্বর্ণকারের দোকানে গিয়েছে, গিয়ে বালাটি দেখিয়েছে যে আমি বালাটা বিক্রি করব। স্বর্ণকার দেখে বলছে, এই বালা আপনি কোথায় পেয়েছেন? এ তো মহামূল্যবান, অনেক টাকা দাম। ঠিক আছে, বালার মূল্য আমি দিয়ে দেব, বালা দিয়ে দাও। সেই বালা কি করেছে? একজন মেছেরে মানুষ নিয়ে নিয়েছে, খরিদ করে নিয়েছে। এবার ওই বালাটি নিয়ে বলছে যে এত সুন্দর বালা, এত উত্তম, এ তো সোনা, উজ্জ্বল সোনা, এ সোনার তো অনেক দাম। তার বান্ধবী, রাজার যে বান্ধবী, তাকে দেখিয়েছে। অনেক সময় মায়েরা যদি বহু মূল্যবান বস্তু পায়, তার বান্ধবী বা অনেক আপন জনকে দেখায় যে ভালো বস্তু পেয়েছে। এই রানীর যে বান্ধবী ছিল, এরও কিন্তু তার বান্ধবী হয়। উনি গিয়ে তাকে দেখিয়েছে যে একজন মূল্যবান একটা বালা বিক্রি করেছে, অনেক দাম,
দেখতে অপূর্ব সুন্দর, আসলে কিন্তু সেই বালা হচ্ছে স্বয়ং গঙ্গা। এবার তাকে দেখিয়েছে, এবার সে আবার কি করেছে, ওই বালাটি কি বলেছে, আরে আমার রানীকে যদি এটা দেখায় তাহলে খুব ভালো হবে। এই বালাটা রানী থেকে দেখাচ্ছে রাজার স্ত্রীকে। রাজার স্ত্রী দেখে অবাক হয়ে গেল, এরকম বালা আপনি কোথায় পেয়েছেন? এরকম বালা আমাকে আর একটা দরকার, আর একটা আমাকে লাগবে, যত টাকা লাগে আমি দিব, কিন্তু এই বালা আমাকে আর একটা এনে দিতে হবে। তখন সেই তার বান্ধবী বলছে, আমি তো জানি না, আমার বান্ধবী আমাকে এই বালাটা দেখিয়েছে এবং দিয়েছে, তাহলে আমার বান্ধবীর কাছে যেতে হবে। তার বান্ধবীর কাছে গিয়ে বলছে, আপনি এই যে বালাটা কোথায় পেয়েছেন? বলছে, আমাকে তো একজন একটা ব্রাহ্মণ বিক্রি করেছে, এই ব্রাহ্মণ বিক্রি করে টাকা নিয়ে গেছে, তাহলে ব্রাহ্মণের কাছে যেতে হবে। ব্রাহ্মণের কাছে গিয়েছে, যা আপনাকে যত টাকা লাগে আমি দিব, কিন্তু এইরকম বালা আর একটা দিতে হবে। এবার ব্রাহ্মণ বলছে, সর্বনাশ, স্বয়ং গঙ্গা আমাকে এই বালাটার করার সহ রুইদাসকে দিতে বলেছে, কিন্তু আমি সেটা দেইনি, আর আজকে সেটা আমি বিক্রি করতে গিয়ে ধরা পড়ে গেলাম। তখন রানীকে বলছে, রানীমা, এরকম বালা আর আমি দিতে পারবো না, কেননা এই বালাটি দিয়েছে স্বয়ং গঙ্গা। আমি পূজা করতেছিলাম গঙ্গা, যে রুইদাস আমাকে একটা কলা দিয়েছে গঙ্গা আমাকে দেওয়ার জন্য, আমি ওই কলাটি গঙ্গাকে দিয়েছিলাম, আর স্বয়ং গঙ্গা জল থেকে উঠে ওই কলাটি সহ তার হাতের বালাটি খুলে দিয়ে বলেছে, এই কলা সহ তুমি বালাটি রুইদাসকে দিবে। সেটা আমি রুইদাসকে দেইনি, আমি বিক্রি করে দিয়েছি, আমি কিন্তু আর দিতে পারবো না, আমার ক্ষমতা নেই আমি এরকম বালা বানিয়ে দিতে পারবো। তবে তুমি যদি বালা এনে দিতে না পারো আরেকটি, তাহলে তোমার মৃত্যুদণ্ড হবে। আমি বললাম, তুমি যেখানে পাও আমি কোনো কথা মানবো না, তোমাকে বালা এনে দিতেই হবে। ব্রাহ্মণ নিরুপায় হয়ে ছুটতে ছুটতে আসলে রুইদাসের কাছে। রুইদাসের কাছে এসে প্রণাম করে বলছি, রুইদাস, হে প্রভু, আমি নিরুপায়, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি তোমার কাছে। তুমি যে আমাকে একটা কলা দিয়েছিলে গঙ্গা মাকে দেওয়ার জন্য, আমি গঙ্গা মাকে দিয়েছিলাম, কিন্তু গঙ্গা মা সেই কলা হাত দিয়ে নিয়ে তার একটা হাতের বালাসও আমাকে ফেরত দিয়েছে তোমাকে দেওয়ার জন্য। আমি অন্যায় ভাবে ভুল বেঁচে তোমাকে আমি সেটা দেইনি। আজকে রাজার স্ত্রী আমাকে সেই বালা পেয়ে আর একটা বালা চাইতেছে, কৃপা করে তুমি আমাকে উপায় করে দাও। তখন রুইদাস বলছে, ব্রাহ্মণ মশাই, আমি তো গঙ্গায় যাইনি, আর আমি তো জাতিতে ছোট নিচু জাত, আমি গঙ্গাকে এখান থেকে প্রণাম করি। তার যে ভক্তি, দৃঢ় ভক্তি, গঙ্গা আর থাকতে পারে না। তখন বলছে, তাহলে তুমি যদি উপায় করে দিতে না পারো, তাহলে আমার রাজা মৃত্যুদণ্ড দেবে, আমার এই প্রাণ চলে যাবে। তুমি আমাকে প্রাণ ভিক্ষা দাও রুইদাস, তুমি যদি প্রাণ ভিক্ষা না দাও তাহলে আর আমি বাঁচতে পারবো না। সেই রুইদাসের চরণ ধরে কাঁদতে লাগলেন ভক্তাদিন ভগবান। রুইদাস বললেন, ব্রাহ্মণ মশাই, তুমি কাঁদো না, তোমার আমি উপায় করে দিচ্ছি। ঠিক আছে। এমন সময় কি করলেন, যে জলের মধ্যে তিনি চামড়া ভিজিয়ে রাখলেন, ওই জলের মধ্যে
করজোড়ে গঙ্গাকে স্তব করছে। এই গঙ্গা মাকে স্তব করতে করতে ওই জলের থেকে, চামড়া ধোয়া জল থেকে স্বয়ং গঙ্গা উঠে গেল। উঠে আর একটি হাত বাড়িয়ে আর একটি বালা খুলে স্বয়ং রবিদাসকে দিয়ে দিল ভক্তের বাসনা পূরণ করার জন্য। স্বয়ং গঙ্গা সেই রাজা গিয়ে তাকে কি করলেন? গুরু করলেন রবিদাসকে। রবিদাসকে গুরু করার পর গুরুদেবকে বলছে, গুরুদেব আপনি একটু আমাকে চরণামৃত দাও। তখন রবিদাস বলছে, চরণামৃত? আচ্ছা ঠিক আছে, চরণামৃত দিব। তিনি কি করলেন? ভগবানকে মনে মনে স্মরণ করে সংকল্প করে ওই চামড়া ধোয়া জল একটুকু ওই রাজার হাতে দিয়েছে। কিন্তু ওটা সংকল্প করেছে, ভগবানকে স্মরণ করে অর্চন করে তবে দিয়েছে। আমরা যেমন ভগবানের স্নান করি, স্মরণ করে তো করতে হয়, কিন্তু রাজা ওটা দেখে ফেললেন যে চামড়া ধোয়া জল আমাকে দিল, এটা কি অর্চনের জল? আমি ছিলাম অর্চনের তার স্নানের জল, ভগবানের চরণামৃত, আর ইনি দিল চামড়া ধোয়া জল আমার হাতে দিল। এটা আমি কি করে খাবো? কি করলে? হাতে যেই দিলেন, এখন ইনি চিন্তা করছে, গুরুদেব আমাকে এইটুকু অর্চনে স্নানের জল দিলেন, এটা আমি কি করে খাবো? তা গায়ের মধ্যে জ্যাকেট ছিল, পরা কাপড়, পকেটের মধ্যে হাত ঢুকে ওই কাপড়ের মধ্যে মুছে ফেলল। আর গুরুদেব দেখলো না। এখন বাড়িতে গেলে এখন ওই জলটুকু, সাদা কাপড় তো দাগ লেগে গেছে, একটা দাগ হয়েছে। বাড়ির পাশে ধোপা আছে, ধোপাকে বলছে, এই দাগটা একটু পরিষ্কার করে তুলবে, যেন সাদা হয়ে যায় এই দাগটা। এখন ধোপা কি করেছে? এত অনেক কিছু দিয়ে খাসতেছে, কিন্তু দাগটা আর যাচ্ছে না। এখন মহাচিন্তায় পড়ে গেল, এই রাজা মশাই আমাকে এই কাপড়টা ধুইতে দিয়েছে, এই দাগ যদি না যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। কি করেছে? ওই দাগটা দাগ দিয়ে চিবিয়ে চিবিয়ে তুলবে, আর ওই দাগটা যত চিবিয়ে চিবিয়ে তুলতেছে তত তার প্রেমের অষ্টসাৎ ভাব বিকার হইতেছে। কখনো হাসে, কখনো কাঁদে, কখনো নাচে, কখনো হরি হরি বলে। এরকম দেখে সবাই বলছে, কি পাগল হয়ে গেল নাকি? এই কাপড়ের দাগটা দাগ দিয়ে চিবার সাথে সাথে তার অষ্টসাৎ ভাবের উদয় হয়ে গেল। রাজা দেখতেছে, আরে ধোপা তুমি এরকম বলে কেন? বলছে, আমি তো বলতে পারি না, কি যেন আমি এই দাগটা দাগ দিয়ে চিবিয়েতে, দাগটা দাগ দিয়ে আমি চিবিয়ে তুলবো, আর ওখানে যে কি বস্তু পেলাম আমি বলতে পারি না। আমার শরীরে যেন কি, আমার কখনো হাসি, কখনো কাঁদি, কখনো নাচি, কখনো গাই। তা ভগবানের চরণামৃত যদি এই কারো একবার বদনে আস্বাদন হয়, তার অষ্টসাত্ত্বিক ভাবে বিকার হয়, তার এহ জগতের বাহ্যিক কোন জ্ঞান থাকে না। সে বাহ্যিক জ্ঞান হারিয়ে ভগবানের অন্তরঙ্গ ভক্ত হয়ে যায়। নিতাই গৌরানন্দে বলে বলি। এই জন্য এই যে আমাদের শীতলকুচি রাধা গোবিন্দ মন্দিরে প্রতি মঙ্গলবার এবং একাদশী করে অনুষ্ঠান হয়। এখানে সবাই আসতে পারে না, কিন্তু আসার তো অনেক লোক আছে। শাস্ত্রে বললেন,
এই সাধু সঙ্গ করা এটা একটা সুকৃতি প্রয়োজন আছে। কারণ এই সাধু সঙ্গ করলে কি হয়, কেনই বা আমরা সাধু সঙ্গ করব? আমাদের প্রতিটি মানুষের জীবনে চিত্তরূপ দর্পণ, চেত দর্পণং মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন, মহাপ্রভু এই শ্লোকটা রচনা করেছেন। এই চিত্তরূপ দর্পণ অর্থাৎ আয়না, যেমন একটা আয়নার মধ্যে যদি কালি পড়ে যায়, ওই যতক্ষণ কালিটা মুছবেন না আয়না দিয়ে বদন দর্শন করতে পারবেন। তা আমাদের এই হৃদয়ে চিত্তে যদি কামনা বাসনার ময়লা পড়ে যায়, যতক্ষণ আমরা সাধু সঙ্গ করবো না ওই আবর্জনা পরিষ্কার হবে না। আর আবর্জনা যদি পরিষ্কার না হয় সাধু সঙ্গেও আর আসতে পারবো না। যেদিন সাধু সঙ্গ করতে করতে আবর্জনা পরিষ্কার হবে, হরি নামের ধ্বনি শুনলে সে শুতে গিয়ে সাধু সঙ্গ করলে। নিতাই গৌরানন্দে হরি হরি। পঞ্চাকল্পতরুস্য কৃপা সিন্ধুর্য পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো।